ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়লেখা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ৭ নং কালিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুহতারাম সঞ্চালক, সভাপতি, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ৭ নং কালিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃতুল্য যুব সমাজ এবং অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের সুধী শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রাণপ্রিয় সাইমন রোজাদার ভাইরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য মহান মনিবের শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ৭ নং কালিমপুর ইউনিয়নের ইউনিয়ন মিলনায়তনে আমরা সুদীর্ঘ দিন পরে ইফতার মাহফিলের আয়োজন করে সবাই একত্রিত হয়ে ইফতার মাহফিল করতে পারছি। এক সময় এটা ছিল দিবা স্বপ্ন, এখন হলো সেই স্বপ্নের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে, এমনকি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন গ্রাম নেই যেখানে ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে না। এক সময় আমরা এই ধরনের ইফতার মাহফিল, ওয়াজ মাহফিল করলে আমাদেরকে রাজনৈতিক সহিংসতা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি বলে এই ধরনের প্রপাগান্ডা করে আমাদেরকে এই ধরনের দ্বীনি মাহফিল এবং দ্বীনি মজলিস করতে দেওয়া হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, যারা আমাদেরকে ইসলামের কথা, কোরআনের কথা, কোরআন সুন্নাহর কথা বলতে বাধা দিয়েছিল, আজকে তারা নাই, আমরা ঠিকই আছি। এই জন্য সব শুকরিয়া কার জন্য? আল্লাহর জন্য। আপনারা জানেন বিগত দিন আমার বাড়িতে ৩-৪ বার পুলিশ, ওসি সাহেব বারবার ফোন যে আপনারা কোথায় কি করছেন বলেন। তখন আমরা বলতাম আমরা কি করছি কি না করছি আপনার দায়িত্ব কি? আপনার তো দায়িত্ব হলো এগুলো খুঁজে বের করা। তখন আমরা বলতাম, আমাদেরকে বিভিন্ন ছলনাত বলা হতো যে আপনাদের প্রোগ্রাম কোথায় চলতেছে। এর মানে কি? যে আমাদের প্রোগ্রামের খবর জানলে ওনারা বলতো যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করার পায় তারা। আমরা তো সবকিছু বুঝি। আমি নাম বলবো না, বড়লেখায় যিনি গোয়েন্দা বাহিনীর দায়িত্ব পালন এখনো করছেন, তিনি মৌলভীবাজারে আছেন, বিভিন্ন সময় আমার সাথে কথাবার্তা হয়। তো যাই হোক, পুলিশ জনগণের বন্ধু, এটা সঠিক। সব পুলিশ কিন্তু খারাপ ছিল না। আমরা সবসময় বলে আসছি, আমাকে ৩-৪ বার গ্রেফতারের আগ মুহূর্তে এই পুলিশেরাই আমাকে বলে দিত যে হুজুর আপনার ওয়াজ শুনি ইউটিউবে, আপনার ওয়াজ শুনি ফেসবুকে, আপনাকে মায়া লাগে, আপনাকে তো ধরতে চাই না, কিন্তু উপরের চাপ, আপনাকে ধরা লাগবে, আপনি একটু সেফ প্লেসে চলে যান, আমরা আসতেছি। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় সেই সময়ও কিছু মানবিক পুলিশ ছিল
যাদের ভিতরে আল্লাহ ভীতি ছিল যে একজন নিরপরাধ মানুষকে কিভাবে হ্যান্ডকাফ লাগাবো, কিভাবে একজন নিরপরাধ মানুষকে ধরবো, তাদেরও মানবিক চিন্তা শক্তি ছিল। এরপরে আপনারা জানেন আমি তারাদরম কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা পড়াই, এখানে লাইভ হয়। আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন যে লাইভ বন্ধ করেন আপনি, কিন্তু আমি লাইভ বন্ধ করি নাই। আমি বলেছি যে আল্লাহর হুকুম যদি হয় তাহলে জেল খাটাও, এটাও নবীর সুন্নাহ। এই জন্য আল্লাহর হুকুম হলে জেলে যাব, আর আল্লাহর যদি হুকুম না হয় তাহলে এখানে কেউ নিতে পারবে না। তো আল্লাহর হুকুম হয় নাই, যাই নাই, কিন্তু বাড়ি ছাড়া মাস কা মাস বাড়িতে ঘুমাই নাই, বিভিন্ন জায়গায় শহরে ঘুমাইতে হয়েছে। শুধু আমি না, এই 7 নং তালিমপুর ইউনিয়নের অনেক কর্মী ভাইরা রাতে ঘুমাতে পারেন নাই। অনেক সময় ইনফরমেশন এসেছে, সাথে সাথে আমরা ইনফরমেশন দিছি, কিন্তু কারা করেছেন আমরা জানি, কিন্তু আজকে আমরা তাদেরকে বুক করা ভালোবাসা দিয়ে মাফ করে দিয়েছি। এখন বর্তমানে আমরা যখন থানাতে যাই, ওসি সাহেব বলেন নাম বলেন না কেন, কারণ আপনাদেরকে তো ওরা জ্বালাইছে। আমরা বলছি ভাই আমরা তো মাফ করে দিছি, কারণ ওরা আমাদের ভাই, ওরা আমাদের দিনী ভাই। হয়তো বুঝে নাই, মনে করছে যে আমাদেরকে জেলের মধ্যে নিলে, আমাদেরকে শাস্তি প্রদান করলে তাদের আত্মা শান্তি পাবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের আত্মা শান্তি পায় নাই, আমাদের আত্মা শান্তি ঠিকই আমরা পাচ্ছি। যদিও আমরা সেই সময় কষ্ট করেছি, বাড়িতে থাকতে পারি নাই, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এখন আমরা আত্মতৃপ্তি পাচ্ছি। তারা কিন্তু আত্মতৃপ্তি পাচ্ছে না, তারা ঘুমাইতে পারছে না। তাদের বিরুদ্ধে আমরা কোন ধরনের অভিযোগ থানায় দিচ্ছি না, দিলে কিন্তু তাদেরকে এখন ধরে ফেলে। কিন্তু আমরা বলেছি, থানাকে বলেছি, ওসি সাহেবকে বলেছি যে আমরা মাফ করে দিয়েছি। এই জন্য আমাদের 7 নং তালিমপুর ইউনিয়নের ঐতিহ্য আমরা বজায় রেখেছি।